সংগ্রহ করে সারা পৃথিবীর কাছে বাংলার ভাষার যে সৌন্দর্য, বাংলা ভাষার যে প্রাণ ফিরে পাওয়া মমত্ববোধ, সেটি সাধারণ মানুষ প্রকাশ করবে বলে উনি সেটি জানিয়েছেন মানুষের মধ্যে তার বক্তব্যে। উনি বলেছেন, বই শুধু ব্যবসায়িকভাবে ব্যবহার করা নয়, বই শুধু বাণিজ্যিকভাবে ব্যবহার করার নয়, বই পড়ে মানুষের জ্ঞান অর্জন করা, বই পড়ে মানুষের ভিতরের অন্ধকার দূর করা, এবং বই মানুষের জীবনকে সুন্দর করে, বই মানুষের সমাজকে কলুষিত মুক্ত করে। তো সেই কারণেই উনি দীর্ঘ 17 বছর পর প্রধানমন্ত্রী হয়ে আল্লাহর হুকুমে জনগণের রায়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে উনি জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছেন। এবং সেখান থেকে দাঁড়িয়ে তিনি একটা কথাই বলেছেন, সারা বাংলাদেশ আমাদের একটা পরিবার, এই সারা বাংলাদেশে মানুষকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দেশ গড়বেন এবং সকলের সমান অধিকারের ভিত্তিতে এই বাংলাদেশ পরিচালিত হবে। তিনি বারবার আশা প্রকাশ করেছেন এবং তার এই অল্প কিছুদিনের কর্মতৎপরতায় আপনারা প্রমাণ পেয়েছেন, একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী আমরা পেয়েছি যিনি সময়কে প্রাধান্য দেয়, যিনি মানুষের জীবনকে প্রাধান্য দেয়, যিনি মানুষের নিরাপত্তাকে প্রাধান্য দেয়, যিনি অর্থনৈতিক মুক্তির জন্য জীবন দিয়ে কাজ করছেন, যিনি সাধারণ মানুষের সার্বিকভাবে সুস্থতার সাথে বেঁচে থাকার অধিকারের জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। আমরা আশা করছি এমন একজন প্রধানমন্ত্রী আমাদের সাথে থাকলে যদি সবাই মিলে সহযোগিতা করি, শুধু বই মেলা নয়, সমস্ত জায়গা থেকেই আমরা সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করার সুন্দর জায়গা খুঁজে পাবো। এবারে বই মেলা থেকে শহীদ জিয়ার কোন চরিত্রটি আপনারা ফুটিয়ে তুলতে পেরেছেন বা দেখেছেন? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি বাংলাদেশের মানুষের প্রাণ সঞ্চালনের জায়গা ছিলেন। উনি প্রত্যেকটা মানুষের হৃদয়ে তার ভালোবাসার জায়গা রয়েছেন এবং মানুষ তাকে পুষে রেখেছেন হৃদয়ে। তার রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান অল্প দিন দেশ পরিচালনার সুযোগ পেয়েছিলেন। এই অল্প দিনেই কোটি কোটি মানুষের প্রাণে তার যে জায়গা করে নিয়েছেন সেটি কিন্তু মানুষ ভোলে নাই। মানুষ কথা বলতেছে, সেই মানুষ ভোলে নাই। তো সেখান থেকে কিন্তু আজকে দেখেন বংশ পরম্পরায় রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, তারপরে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাদের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান, তাদের ফ্যামিলির যে ঐতিহ্য, তাদের ফ্যামিলির ধারাবাহিক যে নেতৃত্ব, সেটি কিন্তু মানুষ আনন্দে গ্রহণ করেছে। তার পরবর্তী দেখেন আমাদের ডক্টর জুবাইদুর রহমান, তার সহধর্মিণী এবং তাদের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, দেখেন সাধারণ মানুষের মধ্যে একটা অন্যরকম সাড়া ফেলে দিয়েছে। তাদের আন্তরিকতা, তাদের ব্যবহার, তাদের চালচলন, তাদের পোশাক পরিচ্ছদ সব কিছুতেই মানুষের হৃদয়কে আকৃষ্ট করেছে। আমি মনে করি, বিশ্বাস করি যে সাধারণ মানুষ তাদেরকেও সহযোগিতা করার জন্য প্রাণপণ দিয়ে চেষ্টা করছে। আমরা সবাই মিলেমিশে কাজ করি আর সুস্থ সুন্দর জীবন বা সুস্থ সুন্দর বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনার এই যে সাংস্কৃতিক জগতে এখন কাজ করার অনেক বড় সুযোগ হয়েছে আপনাদের, এখন সামনের দিনে কি নিয়ে কাজ করতে সবথেকে বেশি অগ্রগতি প্রাধান্য দিবেন আর কি যদি বলতেন? আমি সঙ্গীত কর্মী, সাংস্কৃতিক কর্মী হিসেবে সুস্থ সাংস্কৃতিক পক্ষে কাজ করার জন্য আমি সদা নিয়োজিত থাকব এবং আমাকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে কাজ করার জন্য। আপনারা জানেন যে নির্বাচন পরিচালনা কমিটির একজন সদস্য করা হয়েছিল এবং কালচারাল উইংয়ের প্রধান করা